রোহিত শর্মা অ্যান্ড সূর্যকুমার যাদব এই দুজনের মধ্যে। দেখুন, রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ জেতার পর ক্যাপ্টেন্সি থেকে রিমুভ করে দিয়েছে। সূর্যকুমার যাদব সেম টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ক্যাপ্টেন্সি রিমুভ করে দিয়েছে। ইন্ডিয়া বোর্ড কী চায় এর থেকে বেশি? মানে আমি তো কিছু বুঝতে পারছি না, আপনারা তো জানলে অবশ্যই কমেন্টে লিখবেন যে ইন্ডিয়া বোর্ড কী চায়। আপনি ওয়ার্ল্ড কাপ জেতান আর লাথি মেরে বের করে দেবো? আগে যারা জুনিয়র তারা কী শিখবে? ইন্ডিয়া বোর্ডে আমার তো মাথায় ঢোকে না। আপনি অবশ্যই জানাবেন ইন্ডিয়া বোর্ড কী চায়। ইন্ডিয়া বোর্ড রোহিত শর্মা ওর পার্সেন্টেজ 70%, ওভারঅল পার্সেন্টেজ ম্যাচ জেতার পার্সেন্টেজ হলো 70%। টি-20 তো 79%। ওনার কেরিয়ার টি-20 ক্যাপ্টেন্সি কেরিয়ার 61 ম্যাচের মধ্যে 49 উইন আর লস্ট 12 ম্যাচ। ৬৬টা ম্যাচের মধ্যে 12টা ম্যাচ হেরেছে, 49টা ম্যাচ জিতেছে। পার্সেন্টেজ হলো 79%। ওকে রিমুভ করে দিয়েছে। 2024 ওয়ার্ল্ড কাপও জিতেছে। এর থেকে আর কি চাও একটা ব্যাটসম্যানের কাছে? ডিআই পার্সেন্টেজ জানে 77%। ওডিআই পার্সেন্টেজ, টেস্ট পার্সেন্টেজ কম, কারণ ওগুলো বেশিরভাগ ড্র হয়ে যায়। টেস্ট পার্সেন্টেজ 59%। তো ওভারঅল মিলিয়ে শর্মার ক্যাপ্টেনগি থাকায় 70% থাকার সত্ত্বেও ক্যাপ্টেন থেকে রিমুভ করে দিয়েছে। খুদ রিমুভ। রোহিত শর্মা একটা সিনিয়র প্লেয়ার হয়ে ও নিজেই বুঝতে পারে না যে বোর্ডের সঙ্গে কী করেছে। ঠিক আছে, ওকে রিমুভ করার পরে কাকে নিল ক্যাপ্টেন্সি? সূর্যকুমার যাদবকে দিল টি-20, ওডিআইকে দিল শুভম গিল, টেস্টে শুভম গিল। ঠিক আছে, মানা গেল। কী করলেন? সেম কেস 2026 সূর্যকুমার যাদব ওয়ার্ল্ড কাপ জিতালো। তারপর আপনারা কী করলেন? ওয়ার্ল্ড কাপের পরে তেমন একটা পারফরমেন্স ছিল না ওকে, কিন্তু ওভারঅল ওর পার্সেন্টেজ টি-20 82%। 60 ম্যাচ খেলেছে টি-20, তার মধ্যে 50টা জিতেছে, 10টা হেরেছে। 82%। তাকে রিমুভ? ফর্মে নেই, 2-4টে ঠিক আছে। এখন যে টুর্নামেন্ট চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি বোম্বাই টি-20 বোম্বাই লিগ, পারফরমেন্স দেখুন ওর। কয়েকটা ম্যাচ খারাপ হতে পারে, নাও একটা ও মানুষ, অন্য কিছু না। ওকে রিমুভ করে দিয়েছে ক্যাপ্টেন্সি। যাকে দিয়েছেন ও ভালো প্লেয়ার, আমি খারাপ বলছি না, ভালো সিএসআইআর, আর ওকে সেম করবেন বোর্ড। কয়েকদিন খারাপ পারফরমেন্স করবে, ওকে বের করে দেবে। কোন রিলেটিভ কে আছে, নিজের ছেলেকেই চান্স দেবেন নাকি? বোর্ড কী চায় আজও পর্যন্ত জনতাও বুঝতে পারলো না, সাধারণ মানুষও বুঝতে পারলো না যে বোর্ড উপরে কী চায়। হ্যাঁ, এদেরকে রিমুভ করার কারণ অনেক কিছু শর্ত আছে, আস্তে আস্তে ধীরে অনেক কিছু ব্যাপার আছে। এইভাবে আপনি ওয়ার্ল্ড কাপ জেতান, রিমুভ করেন, ওয়ার্ল্ড কাপ জেতান, ক্যাপ্টেন্সি ছাড়ান, এই কী এক তারিকা? বের করে দেওয়া, বের করে দিয়েছেন ঠিক আছে, বের করে দেওয়াটা ঠিক নিয়ম আছে, সেই নিয়মটা বোর্ড মানেনি। বোর্ডের মতো চললে টাকা আসছে ভালো বাইরে থেকে, টাকাটা কার জন্য আসছে? পাবলিক দেখছে, ওয়াচ হচ্ছে বলে তো টাকাটা যা আসছে। ভাই, তুই পাবলিকের সঙ্গে যদি এরকমই করো, সাধারণ মানুষের সঙ্গে করবে, একসময় বোর্ড খারাপ হয়ে এখন নাম্বার 1 আইসিসি, ঠিক আছে, খারাপ হতে বেশি করে টাইম লাগবে না। পাবলিক চাইলে, জনতা চাইলে সব কিছু করতে পারে। সে 82% সেইখানে ক্যাপ্টেন্সি রিমুভ। ওকে রিমুভ। দল থেকে বাইরে বের করে দেওয়া, দলে জায়গা হয় না 11 জনের মধ্যে সূর্যকুমার যাদব? ওর থেকে আরও জুনিয়র ভালো খেলবে, এর থেকে জুনিয়র আরও ভালো খেলবে এই মনে হচ্ছে আপনাদেরকে? আমার তো মনে হয় না। আপনারা যদি কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন যে এর থেকে ভালো জুনিয়রকে, সূর্যকুমার যাদব থেকে কোনো একটা জুনিয়র, হ্যাঁ জুনিয়র চান্স দেওয়া উচিত। টিমের সঙ্গে রাখুন, আরও আছে বি আছে, ওদেরকে দেখুন, ওদেরকে ওস্তাদ বানান, ওদেরকে ওখানে আরও এক্সপিরিয়েন্স বানান, তারপরে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল টিমে আনুন। মতো বয়সও হয় না যে সূর্যকুমার যাদব এজ হয়ে গেছে 35, বোর্ড যেটা মেন উদ্দেশ্য দেয় সিনিয়র প্লেয়ারদের, এজ হয়ে গেছে, ওই জন্য চান্স দিচ্ছে না। এরা একটাই মাত্র, এরা বোর্ড, ইন্ডিয়া বোর্ড এক জায়গায় মাত্র ঠান্ডা হয়ে যায়, সেটা হলো বিরাট কোহলি। ওর ফ্যান ফলোয়ার্স দেখে ওর কাছে বেশি এরা চালাকি করতে পারে না। না তো বাদ সবার সঙ্গে এরা মোস্তানি, রাজাগিরি, বসগিরির মতো দেখাচ্ছে। বলেছিল বডি ফিটনেস দেখুন, বডি ফিটনেস একটা বডি ফিটনেস বানাতে কদিন লাগে? 6 মাসের মধ্যে পুরো বডি ফিটনেস, 3 মাসে লাগে না বডি ফিটনেস আনতে, 6 মাসের মধ্যে তো বেশি হয়ে যায়। তোমার হচ্ছে গিয়ে সিয়াসার যাকে ক্যাপ্টেন দিয়েছেন ঠিক আছে, 11 জনের মধ্যে ওর জায়গা হয় না? ওর অবশ্যই রাখা দরকার ছিল 11 জনের মধ্যে। সেটা আগে যাকে বোঝা যাবেন যে ওর দরকার কি দরকার না, যখন লাস্টে দেখবেন বোর্ড টানতে বাধ্য হবে ওকে। যাই হোক, এই চলে রিপোর্ট যে এরা এত পার্সেন্টেজ জেতার সত্ত্বেও এখন গিয়ে লিগে খেলে, ওদেরকে পারফরমেন্স দেখিয়ে তবে এদেরকে নিয়ে আসতে হবে।
আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন, যাতে আমরা বেশি করে আর সাপোর্ট করি এইসব বোর্ড এইসব নির্ধারিত যেন না করে, যাতে ভালো কিছু হয়, ইন্ডিয়া ক্রিকেট থেকে ভালো কিছু হয়। এরা তো পুরো ফুটবল জগৎটা ইন্ডিয়া তো পুরো নষ্ট করে দিয়েছে। ইন্ডিয়া তো ফুটবলে কোনো নামই নেই। ইন্ডিয়ান প্লেয়াররা বাইরে গিয়ে ফুটবল খেলে নাম করছে, বাট ইন্ডিয়াতে ফুটবলে কোনো নামই নেই। যেটা একমাত্র নাম আছে ক্রিকেট, সেটাও এরা নষ্ট করার ধান্দা নিচ্ছে। ঠিক আছে, কমেন্টে লিখুন আমি ভুল বলছি কি ঠিক বলছি। আর এটা বেশি করে শেয়ার করুন বন্ধুদের কাছে, যে আমরা সবাই মিলে এর থেকে আন্দোলন তৈরি করি, যে এরকম যেন না হয়। আমাদের যারা আমাদের ইচ্ছা যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভাই হোক ছেলে হোক আমরা যাতে ক্রিকেটে নিয়ে আসতে পারি, যদি এরকম কিছু দেখি তা কী ক্রিকেটে নিয়ে আসবেন। যাই হোক, সঙ্গে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও আসবে।